আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ দেখাচ্ছি নতুন পদ্ধতিতে মজাদার সবজি। এখানে বুটের ডাল, মুরগি পাও, গিলা, পাকনা, লাউ, আলু, এখানে নিয়েছি কফি, মিষ্টি কুমড়া, গাজর। একটি কড়াই বসাই দিয়েছি চুলাতে, পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটি গরমে আসছে, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু পানি দিয়ে আমি এটা হালকা ভেজে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর মাধ্যমে তরকারির স্বাদ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরগির পাকনা, কলজা, গিলা, বুটের ডাল। বুটের ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলু আর লাউ। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। 1 মিনিট ঢাকনা দিয়ে রাখছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি, মিষ্টি কুমড়া, গাজর। এগুলো একটু পরে দিলাম, যেহেতু এগুলা গলে যাবে, এই কারণে এটা আমি একটু পরে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই সবজিটা খেতে দারুণ মজা হয়েছে। শীতের সিজন আমি অনেক প্রকারের সবজি রান্না করে দিয়েছি আমার চ্যানেলে, এক এক করে দেখে নিন। দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পানি দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা খুলে কাঁচামরিচ, জিরা ফাঁকি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে কাজ করুন, বেশি বেশি করে মুখে দুরুদ পড়ুন, আপনার আমলনামা ভারী করুন। তো হয়ে গেল আমার রান্না। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে সুন্দর না, খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।